সহজ ভাষায় সহজ ভাষায় কিভাবে ক্লায়েন্টকে ইমপ্রেস করা হয়েছে সেই বিষয়গুলো আমরা জাস্ট দেখবো, হ্যাঁ, এক নজরে ক্লিয়ার হয়ে নেব। যদি আমরা দেখি, প্রজেক্টটা আসছে কোথা থেকে? বিফ থেকে, হ্যাঁ। বিফে ক্লায়েন্ট কি করছে? সে নতুন একটি ফাইবার প্রো মানে ফাইবার বিজনেস অ্যাকাউন্ট করছে। ক্লায়েন্ট আগে থেকেই কি ছিল? ফাইবার সিলেক্টের ক্লায়েন্ট ছিল। এটা তার আরেকটা অ্যাকাউন্ট। একজন ক্লায়েন্ট দুইটা অ্যাকাউন্ট করতে পারে মার্কেট প্লেসে, হ্যাঁ। একটা হলো বিজনেস অ্যাকাউন্ট আর একটা হলো নর্মাল অ্যাকাউন্ট। নর্মাল অ্যাকাউন্ট এটা, বিজনেস অ্যাকাউন্ট এটা, হ্যাঁ। কেননা যদি আমরা দেখি ক্লায়েন্ট আমাকে বলতেছে যে আমি এখন আজকে বিজনেস অ্যাকাউন্টটা করলাম, পুরো অ্যাকাউন্ট, পুরো অ্যাকাউন্ট করে তোমাকে পেয়েছি, হ্যাঁ, সেই জিনিসটা আমরা দেখব। সর্বপ্রথম আমরা যদি দেখি, দেখেন ক্লায়েন্ট একটা বিফ দেওয়ার সময় সে কি লিখেছে, হ্যাঁ, কি সিলেক্ট করেছে, জাস্ট এতটুকু আমরা ক্লিয়ার হই। সে তার ইন্ডাস্ট্রি সিলেক্ট করছে এবং টাইটেলে লিখছে, ওকে, টাইটেলে সে জাস্ট তার কিছু প্রোডাক্ট আছে সেটা নিয়ে একটু লিখছে, বেশি কিছু লেখে নাই, হ্যাঁ। তারপরে যদি দেখি ডিসক্রিপশনে সে জাস্ট এতটুকু লিখছে, আই এম লুকিং ফর এ ক্লোজ কপি, হ্যাঁ, অফ এ ওয়েবসাইট আই লাভ। সে একটি ওয়েবসাইটকে পছন্দ করে, সেই ওয়েবসাইটটাকে যতটুক সম্ভব ক্লোন করা যায় বা কপি করা যায়, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এতটুকু লিখছে, আর কিছু না। তারপর যদি আমরা দেখি, আমরা বায়ারকে এই অফারে একটা জিনিস করা যায়, যখন একটা বিফ আসে, বিফটাকে আপনি চাইলে কাস্টম অফার দিয়ে ক্লায়েন্টকে মেসেজ পাঠাতে পারেন, চাইলে উইদাউট অফার মেসেজ পাঠাতে পারেন, হ্যাঁ। এটা আমরা যখন ফাইবারের ক্লাসগুলো দেখব তখন দেখব কিভাবে বিফে কি করতে হয়, পার্টিসিপেট করতে হয় এবং ক্লায়েন্টকে ইমপ্রেস করতে হয়। ওকে, তারপর যদি আমরা দেখি, আহ জাস্ট আমি লিখেছি কি, আমরা যদি দেখি, দেখেন কতটা লিখছি, 7টা 29 মিনিট, এই যে এখানে দেওয়া আছে, হ্যাঁ। 7টা 29 মিনিটে জাস্ট আমি লিখেছি, দিস ইজ আহমেদি, আই ক্যান ডু দ্যাট প্রজেক্ট উইথ ইয়োর রিকোয়ারমেন্ট। তোমার যা যা রিকোয়ারমেন্ট আছে, ঠিক আছে, সেগুলো দিয়ে কি করতে পারবো আমরা, যে কোনো একটা ওয়েবসাইট সে যখন দিবে, হ্যাঁ, দেখে কি করতে পারবো, একদম কপি করতে পারবো। এটা ম্যাটার না যদি কাস্টম সাইট না হয়ে থাকে। ওইটাও শপিফাইয়েরই একটা সাইট। কি সাইট? শপিফাইয়ের সাইট। ক্লায়েন্ট তার 3 মিনিট পর রিপ্লাই দিয়েছে, হাই, ওয়াও ফাস্ট রেসপন্স। দেখেন, এই যে আমি মেসেজ দিয়েছি, তাকে কিন্তু এই বিফে আরো 7 থেকে 8 জন 10 জন মেসেজ করেছে, করে নাই যে এরকম না, হ্যাঁ। ওই 7 থেকে 10 জনের আগে আমার মেসেজটা সে পেয়েছে। সেই ক্ষেত্রে সে আমার যে ফার্স্ট মানে, হ্যাঁ, সে কুইকলি রেসপন্স করছে একজন, হ্যাঁ, তার সাথে কন্টিনিউয়াসলি কথা বলে দেখি সে আমার প্রজেক্টটা করতে পারে কিনা। দ্য সাইট ইজ হেয়ার, এই সাইটটা লিংক দিয়েছে, হ্যাঁ। এই সাইটের মতন করে কি করতে পারবে, কি করতে হবে, অর্গানিক ক্লিনিং প্রোডাক্ট কোম্পানি উইথ 5 প্রোডাক্ট, তার নতুন একটা কোম্পানি সে তৈরি করছে। সেখানে জাস্ট 5টা প্রোডাক্ট আছে, কয়টা? 5টা প্রোডাক্ট। সে এই সাইটটাকে অনেক বেশি ভালোবাসে বা পছন্দ করে। সেই সাইটটা দেখে তার অনেক বেশি আগ্রহ হয়েছে যে এরকম এক্স্যাক্টলি একটা সাইট বানাবে বা সিমিলার যতটুকু পসিবল হয় সেটা কি করে দেওয়ার জন্য। এখন ক্লায়েন্টের প্রোডাক্ট লেবেলিং এ বা প্রোডাক্ট, এখনো প্রোডাক্ট ইমেজ রেডি হয়নি, হ্যাঁ, প্রোডাকশনে চলতেছে, কাজ চলতেছে। তারপরে আরো কিছুই নেই ক্লায়েন্টের, ধরতে গেলে কিছুই কি এখনো নেই, হ্যাঁ। সেটা যখন আসবে তখন সে অ্যাড করবে। কিন্তু এখন ক্লায়েন্টের কাছে কিছু নেই,
ক্লায়েন্ট চাচ্ছে এরকম একটা সাইট বানাতে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে কিভাবে কনভিন্স করতে পারি যে হ্যাঁ, তুমি প্রজেক্টটা এখন দাও, এখন আমরা কাজ করতে থাকি, তোমার যখন প্রোডাক্ট আসবে, তোমার কি যখন প্রোডাক্ট আসবে তখন আমরা কি করব, প্রোডাক্টগুলো আপলোড করে দিব, হ্যাঁ, বা রিপ্লেস করে দিব ডেমো থেকে, হ্যাঁ, এগুলো আমরা দেখব। আহ তারপরে যদি দেখি আমি ওয়েবসাইটটা ভিজিট করলাম, দেখলাম পারবো কিনা, হ্যাঁ, অবশ্যই একটা ক্লায়েন্ট যখন আপনাকে মেসেজ দিবে, হ্যাঁ, 2 থেকে 3 মিনিট আপনি সময় নিয়ে জিনিসটা দেখবেন যে হ্যাঁ ওই সাইটটা করতে পারবেন কিনা। সাইটটা যে থিম বেসও হতে পারে, আবার পেজ বিল্ডার বেসও হতে পারে, যেভাবে আপনার থিঙ্কিং, হ্যাঁ, আপনি ভাববেন যে হ্যাঁ আমি ইমাজিনেশন করবেন যে হ্যাঁ আপনি এই প্রজেক্টটা করতে পারবেন, ঠিক আছে। ওকে গট ইট, ইয়ার শিওর আই ক্যান ডিজাইন লাইক দ্যাট উইথ ইয়োর 5 প্রোডাক্ট, আমি তোমার 5টা প্রোডাক্ট দিয়ে কি করতে পারবো, ডিজাইন করে দিতে পারবো, হ্যাঁ। ডু হ্যাভ শপিফাই অ্যাকাউন্ট অ্যান্ড দ্য ডোমেন, তোমার শপিফাই অ্যাকাউন্ট আছে এবং কি ডোমেন আছে কিনা। দেখেন আমরা কিন্তু ক্লায়েন্টকে প্রশ্নও করতে পারি, হ্যাঁ, এগুলো তো বিস্তারিত আমরা ক্লায়েন্ট কমিউনিকেশন ক্লাসে দেখব। তারপরও জাস্ট আমি একটু এই ক্লায়েন্টেরই সাথে যা হচ্ছে এটা নিয়ে একটু হালকা বিস্তারিত কথা বলতেছি, হ্যাঁ, অত বেশি না। আমরা ক্লায়েন্টকে কি করতে পারি, প্রশ্ন করতে পারি, হ্যাঁ, করব। প্রশ্ন করলে ক্লায়েন্ট কি হবে, হ্যাপি হবে যে না, সে জানে যে এখানে কি কি প্রয়োজন হয়, হ্যাঁ, এখানে কি কি কাজ করতে লাগে। হ্যাঁ সে দিল, ওকে ঠিক আছে। তারপর আমরা যখন ওয়েবসাইটটা ভিজিট করতেছিলাম, সবগুলো পেজ, হোম পেজ দেখলাম, প্রোডাক্ট পেজ দেখলাম, এখন প্রোডাক্ট পেজে কি আছে, বান্ডেল আছে, হ্যাঁ, বান্ডেল আছে না, যে 2টা কিনলে ফ্রি, বা তুমি আহ 1 সপ্তাহের জন্য আলাদাভাবে কিনতে পারো, 2 সপ্তাহের জন্য আলাদাভাবে কিনতে পারো, হ্যাঁ। সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে জিজ্ঞেস করলাম তোমার কি এই বান্ডেল বেসটা প্রয়োজন আছে কিনা, বা বান্ডেলটা অ্যাড করা লাগবে কিনা। দেখেন এটা আরেকটা ক্লিয়ারিফিকেশন, ক্লিয়ার হয়ে নিলাম যে বান্ডেলটা প্রয়োজন হবে না। নর্মালি বান্ডেল ফ্রিতে তো ক্রিয়েট করা যায় না, অ্যাপস দিয়ে এবং এবং সাবস্ক্রিপশন দিয়ে করতে হয়। ফ্রিতে করা যায় কিন্তু অতটা প্রফেশনালি হয় না। যদি আপনি পেমেন্ট করেন, প্ল্যান নেন শপিফাই অ্যাপসের, বান্ডেল অ্যাপসের, তখন জিনিসগুলো সুন্দর হয়। এখন ক্লায়েন্টের এটা প্রয়োজনই নেই, সেক্ষেত্রে কি আমাদের আরো একটা, বা ক্লায়েন্টকে বলা যাবে যে হ্যাঁ, যদি ক্লায়েন্ট রাজি হতো যে আমাদের এটা প্রয়োজন আছে, তখন তাকে অ্যাপসের লিংক দিতাম এবং অ্যাপসের প্ল্যান প্রাইসিংটা দেখিয়ে দিতাম যে তোমার মান্থলি এত টাকা কি খরচ যাবে। ওকে, তারপর যদি দেখি, ওকে, ক্যান ইউ ডু দি জব, আই ডোন্ট হ্যাভ মাই প্রোডাক্ট ইয়েট। দেখেন ক্লায়েন্ট আবার মেনশন করতেছে যে তার এখন প্রোডাক্ট নেই, কে নেই, প্রোডাক্ট নেই। ক্যান ইউ ইউজ স্টক ফটো, ফটো আনটিল মাইন আর ফিনিশ। ওকে, আমরা কি স্টকের বা নর্মালি যে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারি যে ফিনিশ করার জন্য, হ্যাঁ। তার কাছে কি এখন প্রোডাক্ট আসেনি, আমরা অনেকেই মাঝে মাঝে হয়তো বা ভাবতে পারি যে তার কাছে প্রোডাক্ট নেই, সেই ক্ষেত্রে পরে করি, হ্যাঁ। সেক্ষেত্রে পরে করতে গেলে ক্লায়েন্ট মাঝে মাঝে হারায় যায়, এটা স্বাভাবিক বিষয়, হ্যাঁ। পরে করতে গেলে ক্লায়েন্টও ভুলে যায়, আবার নানান সমস্যা থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে হয় না। ইনস্ট্যান্ট যদি আপনি নিয়ে নিতে পারেন তখন কাজের আপনারও আগ্রহ থাকবে, ক্লায়েন্টেরও আগ্রহ থাকবে কাজটা করিয়ে নেওয়ার। Okay, yeah, I can do that with demo image. And when your products comes, we we can make বা we make replace the product. যখন তোমার প্রোডাক্ট ইমেজ আসবে, প্রোডাক্ট ডিটেলস আসবে, তখন আমরা কি করব, ডিটেলস গুলো চেঞ্জ করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। একটা জিনিস যখন রেডি হয়ে যায়, ওইটাকে রিপ্লেস করতে কিন্তু অত সময় প্রয়োজন হয় না, হ্যাঁ, কিন্তু একটা ওয়েবসাইট রেডি করতে সময় লাগে। ওকে, ডু আই হ্যাভ এ portfolio or other site you done that I can see, আমি কোনো কাজ করেছি কিনা, বা আমার পোর্টফোলিও ওয়েবসাইট আছে কিনা সেটা সে চাচ্ছে, এটা স্বাভাবিক বিষয়, হ্যাঁ। এখন ক্লায়েন্টকে আমাদের পোর্টফোলিও ফাইবারে দেওয়া যাবে না, কোথায় কি,
ফাইবারে দেওয়া যাবে না। আপওয়ার্কে অলরেডি আপডেট আসছে। ক্লায়েন্টকে আগে তো হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্টাক্ট নাম্বার, ফোন নাম্বার চাইয়াও নেওয়া যেত, দেওয়া যেত, এখন সেগুলো করা যায় না। আপওয়ার্কে নতুন টার্মস অ্যান্ড সার্ভিসের বা ওদের কন্ডিশন নতুন করে আপডেট করছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি, হ্যাঁ, হেয়ার ইজ দ্য লিস্ট অফ শপিফাই লাইভ স্টোর আই ডিড মাই ইন মাই পাস্ট। আমার যেই ওয়েবসাইট গুলো করা ছিল, হ্যাঁ, আমি যেগুলো লাইভ করেছি এখনো লাইভ আছে, সেগুলোর কি করেছি, লিস্ট দিয়ে দিছি। ওকে, লিস্ট দিয়েছি কততে, 48-এ। সে একটা একটা করে ভিজিট করছে, বা যতটাই ভিজিট করছে, ভিজিট করার 1 মিনিট, 1 মিনিটের ভিতরে সে ভিজিটও কমপ্লিট করে ফেলছে। হ্যাঁ, কমপ্লিট করে সে কি করে ফেলছে, সে লিখেছে ইউ আর কোয়ালিফাইড, তুমি আমার কাজের জন্য পারফেক্ট। হ্যাঁ, তারপরে যদি দেখি প্লেজার, আই এম শিওর ইউ উইল বি হ্যাপি টু ওয়ার্ক উইথ মি। ওকে, ইফ ইউ সে দ্যাট ইউ ক্যান ডু উইথ $300, আই উইল হায়ার ইউ। ইফ আই লাইক ইট, আই উইল টিপস ইউ আদার্স 200। শুরুতে আমরা যদি দেখি ক্লায়েন্টের বাজেট কত ছিল, দেখেছিলাম এক নজর কেউ, $500। কত ডলার, $500, ফ্লেক্সিবল, এবং কি, এটা ক্লায়েন্টের নিজস্ব করা বাজেট। কি, ক্লায়েন্টের নিজস্ব করা বাজেট। জুন মাসের 1 তারিখের ভিতরে তার প্রজেক্টটা কমপ্লিট লাগবে। মোট কথা আমাদের হাতে এখনো কি 13 দিনের মতন সময় আছে, ঠিক না? 13 দিন, 12 দিন, বা 19 তারিখ হলে 11 দিন। ওকে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ওকে, ক্লায়েন্টের থেকে $300 নেই। $300 নিলে আমার জন্য এনাফ ছিল, সেই ক্ষেত্রে আমি $300 বলছি। হুম, ডেমো দেখে। এখন ক্লায়েন্ট যদি পছন্দ করে আমাদের কাজ, অবশ্যই $200 সে দিবে। ঠিক আছে, টাকা তাদের কাছে ম্যাটার না, তাদের কাছে তাদের কি প্রয়োজন, কাজ প্রয়োজন। বুঝতে পারছেন? ওকে, অ্যাপ্রিসিয়েট, আই গিভ ইউ মাই বেস্ট সার্ভিস ফর ইউর কোম্পানি। ওকে, ইজ ইট ডিল। ওকে, হাউ লং উইল ইউ টেক ইট। ওকে, কতক্ষণ সময় তোমার লাগবে বা কতদিন লাগবে তোমার কাজটি কমপ্লিট করতে। আমি যদি দেখি, অফার অলরেডি পাঠিয়ে দিচ্ছে, ক্লায়েন্ট মেসেজ দিতে দিতে আমরা অলরেডি $300 অফার পাঠাইছি 10 দিনের জন্য। সে কি করছে, অ্যাকসেপ্ট করে নিছে। হ্যাঁ, সাথে সাথেই করে নিছে, সাথে সাথে কি করছে, অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তারপরে ক্লায়েন্টকে রিপ্লাই হিসেবে আমরা বলে দিছি যে 7 থেকে 10 দিন আমার লাগবে এই প্রজেক্টটা করতে। হ্যাঁ, আমি আস্তে আস্তে করব, আমার তো তাড়াহুড়ো নেই, রিল্যাক্সে করব। সেই ক্ষেত্রে আমি আমার টাইমটা বলে দিয়েছি। এখন যেহেতু আমরা দেখেছি ওই জায়গায় 1 জুন, তার মানে কি ক্লায়েন্টের 13 দিন হাতে সময় আছে, সেখান থেকে আমরা 10 দিন নিলাম। ওকে, তারপর যদি প্রয়োজন হয় 3 দিন বাড়িয়ে নিব, কিন্তু ক্লায়েন্টের টাইমিংটাও কি থাকবে, বরাবর থাকবে। ওকে, আহ, তার প্রোডাক্ট নিশের উপর একটু রিসার্চ করতে হবে অবশ্যই। একটা কোম্পানির সম্পর্কে বা কিছু প্রোডাক্টের সম্পর্কে কাজ করতে হলে অবশ্যই আপনাকে টাইম নিয়ে সেই ক্যাটাগরি, সেই নিশের উপর রিসার্চ করতে হবে, যে হ্যাঁ এই এই ক্যাটাগরির ওয়েবসাইট গুলো কিরকম হয়। হ্যাঁ, বা ডিজাইনটা কিরকম করে করলে আর একটু সুন্দর হবে, হ্যাঁ, ক্লায়েন্ট আরো পছন্দ করবে, আরো অনেক কিছু থাকে। সেগুলো তো আমরা আস্তে আস্তে জানবো, এখনো তো ওই পার্টে আমরা যাইনি, ঠিক না? এখন ক্লায়েন্টকে যখন আপনি মেল দিতে যাবেন, তখন আপনাকে একটা ওয়ার্নিং সাইন দেখাবে, কিন্তু যখন আপনার মেল দেওয়ার প্রয়োজন হবে অবশ্যই আপনি ইমেল লিখতে পারবেন, জিমেল লিখতে পারবেন, কিন্তু তার আগে আপনি কিসের জন্য জিমেলটা দিচ্ছেন সেটা কি করতে হবে, মেনশন করতে হবে। হ্যাঁ, এই যে অ্যাড মি অ্যাজ এ স্টাফ অন ইয়ার স্টোর, আপনি শুধু জিমেল দিয়ে দিলেন। হ্যাঁ, কিসের জন্য জিমেল দিচ্ছেন, পার্সোনালি এর জন্য নাকি কাজের জন্য, এটা তো ফাইবার বুঝবে না। অবশ্যই আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যে যে যেই ক্যাটাগরিরই কাজ করেন না কেন, আপনি অবশ্যই কিসের জন্য অ্যাক্সেস নিচ্ছেন বা কোথায় অ্যাক্সেস দিবে সেটা কি একটু মেনশন করে দিবেন। তখন আপনার অ্যাকাউন্ট সেফ থাকবে, না হলে এনি টাইম আপনার অ্যাকাউন্ট শুধু জিমেল লিখলেই ব্যান্ডও হয়ে যেতে পারে। হ্যাঁ, সে কি করছে, স্টাফ অ্যাক্সেস
অ্যাড করে দিছে। এখন যদি আমরা দেখি, এটা ছিল তার বিজনেস অ্যাকাউন্ট, হ্যাঁ, যেটা আজকে ক্রিয়েট হয়েছে বা 18 তারিখে ক্রিয়েট হয়েছে বা 17 তারিখে, যেটাই হোক। তারপরে সে আরেকটা অ্যাকাউন্ট থেকে আমাকে মেসেজ দিচ্ছে যে হ্যাঁ, মোবাইল ভার্সনে একটু অপটিমাইজ করো, ঠিক আছে, আর যা যা লাগে, কিছু লাগলে আমাকে জানায়। হ্যাঁ, সেই জিনিসটা যদি আমরা দেখি, তারপরে বুঝতে পারলাম যে এটা তার আরেকটা অ্যাকাউন্ট। তাকে জিজ্ঞেস করলাম, দিস ইজ ইউর আনাদার অ্যাকাউন্ট? সে বললো, ইয়েস, আই জাস্ট ক্রিয়েট ফাইবার প্রো টুডে and I have no idea if I needed both. তার ফাইবার প্রো সম্পর্কে অতটা আইডিয়া নেই, যেহেতু ফাইবার সিলেক্টর ক্লায়েন্ট অলরেডি 23 থেকে 24টা কাজ করিয়েছে ফাইবারের সেলারদের থেকে। হ্যাঁ, ওকে, বাট আই ফাউন্ড ইউ অন ফাইবার প্রো, সো আই এম হ্যাপি আই ডিড দ্যাট। সে এই কাজটা করতে পেরে সে নিজেই খুশি হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারছি। এই ছিল আমাদের $300 প্রজেক্ট। এরকম আরো অনেকগুলো কমিউনিকেশন আছে যেগুলো আমরা লাইভ দেখব। হ্যাঁ, ওকে, আমাদের প্রায় 5 থেকে 7টা কি 10টা থাকবেই, শুধু আমার ক্লায়েন্টেরই কমিউনিকেশন। তারপরে তো এক্সট্রা আমাদের ক্লাস হবেই ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে। ঠিক আছে, ইনশাল্লাহ সেই ক্লাস পরে আপনাদের ক্লায়েন্টের সাথে কিভাবে কনভেন্স করতে হয়, কথা বলতে হয়, সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এই ছিল পাবলিকালি রেকর্ড।